গাড়িওয়ালা আমাদের থেকে 7,000 টাকা চেয়েছে। এখন নিচে নেমে বোঝা যাবে ভুল বললাম, আমাদের থেকে 14,000 টাকা চেয়েছিল। আমরা কম সম করে 7,000-এ করেছি, যেহেতু এখন অফ টাইম চলছে। নমস্কার বন্ধুরা, ভ্রমণ বৃত্তান্তের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গত পর্বে আপনারা দেখেছেন আমরা সোনমার্গ অবধি পৌঁছেছিলাম, কিন্তু সোনমার্গের যে সাইট সিন করার জন্য আমরা যে বার্গেনিং করছিলাম, সেই বার্গেনিংটা আমি ভিডিও শুরুতেই আপনাদের দিয়ে দিলাম। তো এখন আমাদের বার্গেনিংয়ের পরে আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। আমরা এখন যাচ্ছি আমাদের পয়েন্টগুলো ভিজিট করতে সোনমার্গের। তা এখানে 7খানা পয়েন্ট আছে। তো সেই 7খানা পয়েন্ট কী আছে চলুন আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন 7খানা পয়েন্ট কী আছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্ট। এটা হচ্ছে বালতাল। এখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। তো আমরা এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। কেমন লাগলো জানাবেন আমাদের ভিডিওটা শেষে। তো বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন হচ্ছে যে লে বর্ডার। মানে এখান থেকে আপনাদের চায়না বর্ডার শুরু। তো অ্যাকচুয়ালি আমি যখন আসি তখন অনেক ভিডিওতে দেখছিলাম এখানকার রাস্তা অনেক খারাপ, তাও আমরা রিস্ক নিলাম শুধু আপনাদের জন্য। কিন্তু দেখছি রাস্তা অনেক উন্নত হয়েছে, এখন অনেকটা ভালো করেছে। প্লাস এখানে আরেকটি জিনিস রাখা আছে, সেটি হচ্ছে পাকিস্তানের অধিকৃত ফার্স্ট যে ওয়ার হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানে, তাতে অধিকৃত একটি ট্যাঙ্ক এখানে রাখা রয়েছে। তো সেটাও আমরা আপনাদের দেখাচ্ছি। তো চলুন ভিডিওটার সঙ্গে থাকুন।
আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যদি আপনাদের গামবুট বা মানে গরম জামা কাপড় দরকার লাগে তাহলে আপনারা 0 পয়েন্ট থেকে হায়ার করতে পারবেন, কারণ উপরে গিয়ে কিন্তু কিছুই পাবেন না। যদিও আমরা অত বরফে গেছি মানে এসেছি, তাতে আমাদের কোনো রকম কিছু প্রয়োজন পড়েনি, যা আমরা পরে গেছিলাম তাতেই আমাদের হয়ে গেছে। মানে একটু মোটা টাইপের জুতো পরে গেলে আপনাদের মনে হয় হয়ে যাবে, বরফের পা ঢুকে যাবার এখানে কোনো মানে ব্যাপার নেই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ট্যাঙ্কটি যেটা আমাদের ইন্ডিয়া ক্যাপচার করেছিল পাকিস্তানের থেকে। তো বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি শিব মন্দিরে। শিব মন্দিরটা অনেকটা উঁচুতে, মানে আমার বাবা মার কষ্ট হচ্ছে, আমাদেরও একটু একটু হচ্ছে, একটু উঠতে একটু সমস্যা আছে, কিন্তু মানে অনেকটা খুব খুব উঁচুতে বলবো না, কিন্তু একটু মানে খাড়াই আছে আর কি জায়গাটা। তো এই হচ্ছে সেই শিব মন্দির। আপনারা অবশ্যই এখানে আসবেন, দর্শন করবেন মন্দিরে। মন্দির দর্শন করে আমরা চলে এলাম পরবর্তী পয়েন্টে, জজিলা পাস বা 0 পয়েন্ট। এটি একটি অন্যতম জায়গা সোনমার্গের। তো এইটা পয়েন্টটা তো অবশ্যই আপনারা ভিজিট করবেন, এবং এখানে কী কী অ্যাক্টিভিটি আছে সেগুলো চলুন দেখা যাক। জজিলা পাস 0 পয়েন্ট দেখুন, খালি দেখুন নভেম্বর মাসে বরফ। আমরা এসছি আর তারপরেই বরফ নিয়ে এসছি, সাথে করে তো নিয়ে যেতে পারবো না, নিয়ে এসছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার ভ্রমণ বৃত্তান্ত চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব বেশি করে করতে হবে, আর আমি সমস্ত ডিটেলটা ভালো করে দেবো। এই তো আজকে ওই করতেই এসেছি। গাড়িওয়ালা আমাদের থেকে 7,000 টাকা চেয়েছে। এখন নিচে নেমে বোঝা যাবে 14, ভুল বললাম, আমাদের থেকে 14,000 টাকা চেয়েছিল। আমরা কম সম করে 7,000-এ করেছি, যেহেতু এখন অফ টাইম চলছে। এখন জানি না এখন কখন মানে এদের মুড বিগড়ে যায়। নামার পরে কত টাকা দিচ্ছি আপনাদেরকে জানাবো। হ্যাঁ, তো বন্ধুরা, একটা কথা জানিয়ে রাখি, আপনারা এখানে সবকটা স্পটেই টয়লেট, খাওয়া দাওয়ার জায়গা পাবেন, কিন্তু আমার মতে বলে আপনারা এই 0 পয়েন্টেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন, এবং খাওয়া দাওয়ার কোয়ালিটিও এখানে ভালো।
তো চেষ্টা করবেন 0 পয়েন্ট থেকেই, যদি আপনাদের কিছু লাঞ্চ করার থাকে তাহলে 0 পয়েন্ট থেকেই করবেন। যদিও আমরা করিনি, আমরা কিছু স্ন্যাক্স নিয়ে গেছিলাম। তো কিন্তু টয়লেট এখানে অনেক পরিষ্কার, 10 টাকা করে চার্জ নেয় টয়লেটের। তো ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিড় আছে এখানে, সব ওই স্লেজ গাড়ি, তারপরে রাইডসগুলো, বিভিন্ন রাইডস ওখানে হচ্ছে, করতে পারেন আপনারা। এখানে বার্গেনিং করতে হবে, এক ধরনের কথা বলছে। আমাদের আরো বেশি উঁচুতে উঠলে একটু সমস্যা হয় শ্বাসের, আপনারা করতে পারেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা এসে গেলাম আমাদের চতুর্থ ডেস্টিনেশন, কাশ্মীরের শেষ গ্রাম বা কাশ্মীর কা লাস্ট গাঁও এনারা এখানে বলে। তা এখানে এরা বরফ পড়ার কারণে এরা সবাই এখান থেকে আস্তে আস্তে শিফট হয়ে যাচ্ছে শহরে, আবার বরফ চলে গেলে আবার এরা এখানে শিফট হয়ে যাবে, মানে এরকমভাবেই এদের চলে আর কি। তো এই পয়েন্টে নামার কিছু নেই, এই দূর থেকেই দেখার। চলে যাচ্ছি পরবর্তী ডেস্টিনেশনে। আশা করছি আমরা নামবো না, কারণ সেখানে জিপ-লক ট্রেকিং একটা জিপ-লক ট্রেকিং মতো হয় ওখানে আর কি। তো সেখানে আমাদের নামার কোনো ব্যাপার নেই, কারণ আমরা ট্রেকিং করতে খুব সাহসী নই জিপ-লকে। তো ইচ্ছা ছিল আপনাদের পুরোটাই দেখাবো, কিন্তু যে জায়গাগুলো আমাদের পক্ষে যাওয়া সম্ভব নয় সে জায়গাগুলো আর কি যেতে পারছি না। তো আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলে দিই, 7টা পয়েন্টের মধ্যে এই পজিশনটা চলে গেল, এটা এই জিপ-লকের ট্রেকিংয়ে। এরপর একটা ফিশিং পয়েন্ট, এই যে এখানেই আছে ফিশিং পয়েন্ট। তো আমাদের 6টা পয়েন্ট আপনাদের দেখালাম, 7 নম্বর পয়েন্টটা অ্যাকচুয়ালি জজিলা পাসের ঠিক উল্টো দিকে জজিলা পয়েন্ট আছে। তো সেই ভিডিওটা আর আমরা করিনি, কারণ সেখানে শুধু ফটোগ্রাফি করার জন্যই রয়েছে। তো এটাই ছিল 7খানা পয়েন্ট। তো এবার আমাদের ফিরে যাওয়ার পালা। তো চলুন আমরা আস্তে আস্তে আমাদের ডেস্টিনেশন শ্রীনগরের দিকে যাই। তো আমাদের টোটাল কস্টিং যেটা পড়লো, যেটা আমি বলেছিলাম নেমে এসে বলবো, তা আমাদের গাইড এবং ড্রাইভার দাদা সবাই খুব ভালো ছিল, এক পয়সার এরা বেশি নেননি, 7,000 টাকাই নিয়েছে। হ্যাঁ, কিছু 200-300 টাকা আমরা টিপস দিয়েছি। তো আপনারাও চাইলে আপনাদের বাজেট মতো দিতে পারেন। তো আমাদের এবারে সোনমার্গের জার্নি শেষ, আমরা এখন শ্রীনগর যাচ্ছি। তো যাওয়ার পথে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়ে চলে যাব, কারণ সারাদিনে সেই সকালের পর থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। আমি যদিও বলেছিলাম আপনাদের ওখানে, কিন্তু আমাদের কিছু স্ন্যাক্স ছিল, স্ন্যাক্স থেকে আমরা চালিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন, পরবর্তী পর্বে দেখা হচ্ছে। এই পর্বটা আমরা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভেবেছিলাম আপনাদের ওখানেই স্টপ করে দেবো, কিন্তু একটা জিনিস না দেখিয়ে না বলে থাকতে পারলাম না। ব্যাপারটা হচ্ছে, আমরা যেখান থেকে আমাদের লাঞ্চটা সারলাম, তারপর থেকে ব্রিজে কিছু ব্রিজ ভেঙে গেছিলো এখানে, ভেঙে গেছে আর কি এখানে। তো সেই জন্য আমরা বিশাল একটা জ্যামের মধ্যে পড়েছি, জানি না কটায় গিয়ে পৌঁছাবো। আশা করছি রাত্রি 10টার আগে মনে হয় বাড়ির আমাদের হোটেলে পৌঁছাতে পারবো না। তা আপনারাও চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি হোটেল থেকে বেরিয়ে ওখানে গিয়ে ট্যুর শেষ করে তাড়াতাড়ি চলে আসার, বেশি সন্ধে করার চেষ্টা করুন, তাতে আপনাদের ফিরতে রাত হয়ে যাবে, পরবর্তী দিনে আবার কোনো একটা প্রোগ্রাম করতে আপনাদের সমস্যা হতে